বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হল এক অদ্ভুত কিন্তু বাস্তব রাজনৈতিক ঘটনা প্রবাহ। 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে তিনি ডেনমার্কের অধীনে থাকা বিশাল বরফাচ্ছন্ন দ্বীপ গ্রিনল্যান্ড কিনতে চান। শোনার পর সারা বিশ্বই চমকে গিয়েছিল, কেন হঠাৎ একজন মার্কিন প্রেসিডেন্ট এত বড় দ্বীপ কিনতে চাইবেন। চলুন ধাপে ধাপে কারণগুলো বোঝার চেষ্টা করি। ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বের দিকে নজর দিলে বোঝা যাবে, গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, আয়তন প্রায় 21 লক্ষ বর্গ কিলোমিটার। অধিকাংশ এলাকা বরফে ঢাকা, কিন্তু এর ভৌগোলিক অবস্থান একে অত্যন্ত কৌশলগত করে তুলেছে। আর্কটিক মহাসাগর, উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত হওয়ায় সামরিক ঘাঁটি, বিমান চলাচল এবং নজরদারির ক্ষেত্রে এটি একটি সোনার খনি। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই গ্রিনল্যান্ডে থুল এয়ার বেজ নামের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি পরিচালনা করে। ভবিষ্যতে সম্ভাব্য আর্কটিক সংঘাতে এই দ্বীপ আমেরিকার জন্য এক কৌশলগত ঢাল হতে পারে। গ্রিনল্যান্ড বরফে ঢাকা হলেও এর ভেতরে রয়েছে প্রচুর খনিজ সম্পদ, তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। বৈশ্বিক শক্তি রাজনীতিতে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেয়ার আর্থ মিনারেলস, আধুনিক প্রযুক্তি তথা মোবাইল ফোন থেকে শুরু করে মিসাইল সিস্টেম তৈরি করতে যেসব খনিজ লাগে তার অনেকটাই এখানে মজুদ রয়েছে। ট্রাম্প প্রশাসন বিশ্বাস করেছিল ভবিষ্যতে বিশ্ব অর্থনীতিতে এগুলো মার্কিন স্বার্থকে অনেক এগিয়ে দেবে। আর্কটিক অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব খুবই স্পষ্ট। গ্রিনল্যান্ডের বরফ গলতে শুরু করেছে। এর মানে নতুন শিপিং রুট খুলে যাচ্ছে, যেখানে আগে বরফে ঢাকা থাকত। আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন দিগন্ত। বরফ গললে তেলের খনিজ সম্পদ আহরণ করা সহজ হয়ে যাবে। এই সম্ভাবনাগুলো ট্রাম্পকে আকৃষ্ট করেছিল। ট্রাম্পের প্রস্তাব যদিও অদ্ভুত মনে হয়েছিল, কিন্তু ইতিহাসে যুক্তরাষ্ট্র বহুবার দ্বীপ বা অঞ্চল কিনেছে। 1803 সালে লুইজিয়ানা পারচেজ ফ্রান্স থেকে, 1867 সালে আলাস্কা ক্রয় রাশিয়া থেকে, 1898 সালে হাওয়াই যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্তি। এই উদাহরণগুলোর কারণে ট্রাম্প মনে করেছিলেন গ্রিনল্যান্ড কেনাও হয়তো সম্ভব হতে পারে। গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল। ডেনিশ সরকার ট্রাম্পের প্রস্তাবকে অযৌক্তিক ও হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিল। এমনকি ডেনমার্ক সফরও বাতিল করে দেন ট্রাম্প। এই ঘটনার ফলে মার্কিন ডেনিশ কূটনীতিতে সাময়িক উত্তেজনা দেখা দেয়। গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব হয়তো বাস্তবায়িত হয়নি, তবে এটি বিশ্বকে ভাবিয়ে তুলেছিল আর্কটিক অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে। জলবায়ু পরিবর্তন, খনিজ সম্পদ, কৌশলগত ঘাঁটি সব মিলিয়ে গ্রিনল্যান্ড এখন আন্তর্জাতিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। ট্রাম্পের বক্তব্য হয়তো চমকপ্রদ ছিল, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে শক্তি ও সম্পদের এক বড় খেলা।